আরে না সামনে কর সামনে খালি মজা গো সব লোক আছে আছে সবাই আছে বুড়া মাস্টার আস্তে আস্তে যাও সিরিয়াল করো আরে ভিডিও করে আমি তো কয়ে দিলাম কি রে আমি কইছি তো একজন সামনে কে সামনে মহিলাকে দিছে शिपान मैं तुमने तो आगे सिग्नल करना भाभी यार कुछ होता था না দরকার আছে না সবাই আমরা আইছি এটা একটা সাক্ষী বন্ধ আছে না যদি এখান থেকে আমরা একটা লোক না পাই তখন কি করবো না দরকার আছে আর এগুলো একটা চিহ্ন এই মানুষ একটু ফাট ফাট থাকুক হ্যাঁ वीडियो करें हम नहीं बचते रहेंगे अरे भाग करो ভিডিও করে
থেকে 1000 কোটি টাকার বিনিময় আমাদের প্রাণের থেকে অতিরিক্ত হামলা করে মেরে ফেলার পরিকল্পনা করেছে। তারই প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করছি, আমরা প্রশাসনের কাছে মামলা করছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসন তাদের তদন্ত করছে না, তাদের বিবেক এখনো মারা দিচ্ছে না, তারা তার পরিবারে মামলা দিচ্ছে না, কেন তার প্রতি এরকম কোনো হচ্ছে। শাখার ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিন ভাইয়ের উপরে অপরের বিরুদ্ধে হামলা, ওই হামলার প্রতিবাদে আজকে এই যোগীপুর বাসী যে মানববন্ধন, ওই মানববন্ধনে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি একটি কারণ, ভোলা জেলার প্রশাসন যে নিশ্চুপ ভূমিকা পালন করছে, এই নিশ্চুপ ভূমিকা পালন করার বিপক্ষে আমরা আজকে এখানে মানববন্ধন করছি। কারণ এই হামলা হয়েছে 9 তারিখ, আজকে 14 তারিখ, দীর্ঘ 5টি দিন তিনি চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে অবস্থানরত ছিলেন। তার পরিবারের 4টি লোক আরো অসংখ্য লোক আহত ছিল, পুরো 4 জন আহত, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা জানি জসিমউদ্দিন ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, এই হামলা সন্ত্রাসীদের হামলা, কারণ বাংলাদেশে সন্ত্রাসীরা ছাড়া কখনো রাতের আধারে হামলা করে না। আমরা 5ই আগস্টের আগে যে পুলিশি ভূমিকা দেখেছি, ছাত্রদলের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, ছাত্রদলের পক্ষে তারা কোনো পদক্ষেপ আগেও নেয়নি, এখনো নিচ্ছে না, কারণ তারা ছাত্রদল করে, এই তাদের অপরাধ। আমরা আজকে এখানে দাঁড়িয়ে ভোলা জেলার পুলিশ সুপার মহোদয়ের একটি আবেদন, অতি শীঘ্রই এই হামলাকারী আনিস মার এবং জাহাঙ্গীর ডাক্তার এদেরকে গ্রেপ্তার করে এই মামলা নিষ্পত্তি করুন। আমরা এই মানববন্ধনের এখানে এই দাবি প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ভোলা সরকারি ধন্যবাদ।